वाहनों की कमी के कारण मतदान कर्मियों ने किया पथ अवरोध। माथाभांगा DCRC सेंटर में वाहन की कमी के कारण मतदान कर्मियों में अफरा तफरी मची हुई है। मतदान कर्मियों को वाहन नहीं मिल रहा है। इसी से नाराज होकर वोट कर्मियों ने वाहन की मांग को लेकर सड़क जाम कर दिया। हालांकि पुलिस के हस्तक्षेप से स्थिति फिलहाल नियंत्रण में है। আপনারা যে এইখানে পথ অবরোধ করলেন মূলত কি কারণ? এই কারণেই গাড়ির জন্যই। আচ্ছা, গাড়ির যে হয়রানি এটা থেকে বের হওয়ার জন্যই আমরা যে যেখান থেকে পাচ্ছি গাড়ি করে মাথাভাঙা অবধি চলে আসার চেষ্টা করছি আগিয়ে যাওয়ার। এখন কি সমস্যার সমাধান হলো? এখনো হয়নি, কিন্তু চেষ্টা হচ্ছে। আধিকারিক আসছিলেন, পুলিশ আধিকারিক, উনি বলেছেন কিছুক্ষণের মধ্যে গাড়ি পাঠিয়ে দেবেন। দেখি, ওয়েট করছি। আপনার ভোট কেন্দ্র কোথায়? দিনহাটা। কোথা থেকে এসেছেন? মাথামাই বাড়ি আমার, অনেকক্ষণ থেকেই আছি এখানটায়। আপনার নাম? আমার নাম সুশীল তালুকদার। গাড়ি করে দিবে, এখন যতক্ষণ পর্যন্ত গাড়ি না হয় আমাদের অপেক্ষা করা ছাড়া কিছুই নেই। আমরা সে 5টা থেকে বেরিয়েছি, গাড়ি পাইনি, যা গাড়ি পাইছি হলদিবাড়ি থেকে মাথাভাঙা অবধি চলে আসছি আমরা সবাই। অনেকে ধূপগুড়ি থেকে মাথাভাঙা অবধি চলে আসছে, যে যেটাতে গাড়ি পাইছে সে সেটাতে চলে আসছে। এটা রেসপন্সিবিলিটি আসার জন্য এটা করছে সবাই। কতক্ষণ থেকে অপেক্ষা করে? আমরা এখানে অন্তত 2 ঘন্টা থেকে অপেক্ষা করে আছি। তারপর আপনারা এখানে যে বিক্ষোভ দেখালেন পরবর্তীতে কি হলো? ওনারা বললেন যে গাড়ি করে দিয়েছে, কিছুক্ষণ সময় লাগবে, হয়তো গাড়ি চলে আসবে। কি নাম? আমার নাম শাহিন। আপনি কোথা থেকে? আমি হলদিবাড়ি থেকে। ভোট কেন্দ্র কোথায় পড়েছে আপনার? ভোট কেন্দ্র কোথায়? ভোট কেন্দ্র দিনাটা। সবারই কি এখানকার যারা এখানে সবার দিনাটা আছে, কুচবিহার আছে, তুফানগঞ্জ আছে। 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, 10টার মধ্যে। এটা হলো আমাদের প্রত্যেকটা রুটে তুফানগঞ্জ, দিনাটা, মেকলিগঞ্জ, দেখছি বিভিন্ন জায়গার বাস এখান থেকে ছাড়ার কথা সকালে। এটা তো আমাদের লিস্ট দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা গিয়ে দেখি ওখানে সকাল সকাল গিয়ে সেরকম কোনো কাজ হয় না। তাও 8টার জায়গায় 9টায় এসেও কিন্তু অনেকে গাড়ি পায়নি। এখানে যারা এই ভিড়টা দেখা যাচ্ছে তারা 9টার থেকে কোনো রকম গাড়ি নেই, অর্থাৎ তুফানগঞ্জ, দিনাটা, মেকলিগঞ্জ যাই বলুন না কেন কোনো গাড়ি নেই। স্বাভাবিকভাবে শিক্ষকরা, ভোট কর্মীরা বিক্ষুব্ধ হয়ে এখানে একটা সামান্য ছোট্ট প্রায় 250-300 এখানে টিচার আছে, তারা একটু অবরোধ করেছিল, কিন্তু প্রশাসন থেকে আইসির নেতৃত্বে এখানে দেখতে পাচ্ছি এখানে র্যাবরা আছে, এখানে পুরো কলেজ মোড়ের কন্ট্রোল নিয়ে নিয়েছে। আর আমরা তো সেভাবে জঙ্গি আন্দোলন করছি না, আমরা সরকারি কাজে যাচ্ছি, যে সরকারি কাজের জন্য যাচ্ছি, কিন্তু সরকার থেকে সেরকম বাস বা উপযুক্ত যত সময় বাসের ব্যবস্থা নেই। এটাই হচ্ছে আমাদের বিক্ষোভ আর বিক্ষোভ। দেখা যাক, এখানে প্রশাসন থেকে আশ্বাস দিয়েছে যে ইতিমধ্যে তারা বাসের ব্যবস্থা করবে, কি হয় দেখা যাক। বাসের পাশাপাশি আরও কোনো সমস্যা কি আপনাদের রয়েছে এই মুহূর্তে? বাসের পাশাপাশি সমস্যা তো একটা আছেই অনেকে, সেটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত যে আমাদের যে প্রাপ্য অর্থ, আমরা ভোট করবো, যে ভোটের যে আমাদের যে প্রাপ্য অর্থ, কিন্তু অনেকে এখনো তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। তবুও যেহেতু আমরা ট্রেনিং করেছি, আমরা DCRC-তে পৌঁছবো, ওখান থেকে সম্ভবত ক্যাশে টাকা দিয়ে দেবে। এবার টাকা না পেলে তো ভোট করবে না, এটা স্বাভাবিক। তবে আমার মনে হয় যে টাকা আমরা পেয়ে যাব। যাই আগে দেখি DCRC-তে। আমি যেমন টাকা পাইনি, এখন এরকম অনেক শিক্ষক আছে তারা এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। গাড়ি কখন আসবে, কি বিষয়, এরকম কিছু? দাঁড়িয়ে আছি প্রায়, এখন কটা বাজে? 9:30 মতো, 10:30 বাজে। গাড়ি নেই, দেখা যাক কখন গাড়ি দেয়। আপনার হয়রানি হচ্ছে আর কি। আপনার কোথায় ভোট কেন্দ্র পড়েছে? আমার পড়েছে কোচবিহার, তুফানগঞ্জ। আপনার নাম? আমার নাম বিক্রমজিৎ ভৌমিক, আমি ফার্স্ট পোলিং।